আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের খুবই ইন্টারেস্টিং একটি টপিক, যে টপিকটি আমাদের সায়েন্স সায়েন্সের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে, স্পেশালি যারা ক্লাস 9-10-এ আছো, জেনারেল ম্যাথে এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেকেই ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ করতে পারো না, অনেকের মাথায় থাকে না। আজকে আমরা এমন একটি টেকনিক শিখব যে টেকনিকের মাধ্যমে আমরা প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত সমূহের যে মানগুলো আছে এই মানগুলো আমরা সহজেই মনে রাখতে পারি। আচ্ছা, চলো শুরু করা যাক। আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি সাইন দিয়ে শুরু করি, আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি একটু ডিভাইডেশন মার্ক দিই আমরা, আচ্ছা সাইনের ক্ষেত্রে, এবার প্রত্যেকটা লবে আমরা একটি রুট ওভার চিহ্ন দিব। প্রথমে বলে রাখি, এটা কোনো ইউনিভার্সাল নিয়ম না, এটা জাস্ট একটি শর্টকাট টেকনিক যাতে তোমরা প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান মনে রাখতে পারো। ওকে, তারপরে প্রত্যেকটা হরে আমরা 2 2 বসাই দেব। নেক্সট আমরা যেটা করব, লবে রুট ওভারের নিচে ন্যাচারাল নাম্বারগুলো আমরা পরপর বসিয়ে যাব। যেমন ন্যাচারাল নাম্বারের মধ্যে অবশ্য জিরো হয় না, তবু আমরা সাইন 0 ডিগ্রি ক্ষেত্রে প্রথমে আমরা 0, 1, 2, 3, 4 এইভাবে। দেখো ভাইয়া কত সহজ, 0, তারপর একটা 1, 2, 3, 4, আর প্রত্যেকটা হরে আমরা 2 বসিয়েছি। এখন দেখো আমাদের সাইনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অনুপাতের মানই কিন্তু আমরা পেয়ে গেছি। যেমন আমরা রুট ওভার 0/2 এটাকে আমরা বলতে পারি সাইন 0 মান 0। সাইন 30 এর ক্ষেত্রে রুট ওভার 1/2 এটাকে আমরা বলতে পারি রুট ওভার 1 মানে 1, তাহলে এটাকে আমরা বলতে পারি হাফ। সাইন 45 এর ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি রুট 2/2। রুট 2/2 মানে কি? দেখো ভাইয়া, রুট 2/2 মানে হচ্ছে রুট ওভার 2/2, এটাকে যদি আমরা উভয় লব এবং হরকে আমরা যদি রুট ওভার 2 দিয়ে গুণ করি, তাহলে কি হয়? রুট ওভার 2 গুণ রুট ওভার 2 সমান 2, আর নিচে হচ্ছে 2 রুট 2। এই দুই কাটা চলে যায়, তাহলে থাকে কি বলো? 1/√2। তার মানে আমরা কি বলতে পারছি? সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। ঠিক তেমনি সাইন 60 ডিগ্রি মান √3/2, এবং লাস্টলি সাইন 90 ডিগ্রি মান √4/2 সমান √4 মানে 2, 2/2 সমান 1। সিম্পল। কজের ক্ষেত্রে আমরা দেখো সাইনের ক্ষেত্রে যেটা 90 ডিগ্রি, কজের ক্ষেত্রে সেটা 0 ডিগ্রি। সাইনের ক্ষেত্রে যেটা 60 ডিগ্রি, কজের ক্ষেত্রে সেটা 30 ডিগ্রি। সিম্পল ভাবে আমরা বলতে পারি সাইন থেকে যে ডান দিক থেকে যে মানগুলা হয়েছিল, এই যে মানগুলা হয়েছিল, এই মানগুলো আমরা কজের ক্ষেত্রে বাম দিক থেকে বসিয়ে যাব। তার মানে আমরা কি বলতে পারি, cos 0 ডিগ্রি ক্ষেত্রে sin 90 ডিগ্রি 1, sin 60 ডিগ্রির ক্ষেত্রে হয়েছিল √3/2, তাহলে cos 30 ডিগ্রি ক্ষেত্রে হবে √3/2, sin 40 ডিগ্রি 45 ডিগ্রি cos 45 ডিগ্রি উভয়ই 1/√2, এবং sin 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি হাফ, তাহলে cos 60 ডিগ্রির ক্ষেত্রে হবে হাফ, এবং লাস্টলি cos 90 ডিগ্রি 0। তাহলে ভাই আমরা tan এর ক্ষেত্রে কিভাবে মান বের করতে পারি? আচ্ছা বলো তো ভাইয়া, tan সমান কি আমরা জানি? sin sin বাই cos, sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এখানে কি করব, sin এর ক্ষেত্রে যে মানটা হইছে আর cos এর ক্ষেত্রে যে মানটা হইছে ওই মানটা ডিভাইডেশন করে আমরা sin বাই cos করে যেটা পাবো সেটা হচ্ছে tan এর ক্ষেত্রে অ্যান্সার। তাহলে sin 0 tan 0 ডিগ্রির ক্ষেত্রে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 0/1 সমান কি? 0।
সাইন 30 ডিগ্রি ক্ষেত্রে হাফ, কস 30 ডিগ্রি ক্ষেত্রে √3/2। তাহলে আমরা ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে কি বলতে পারি বলো? 1/√3। ওকে, সাইন 45 ডিগ্রি 1/√2, কস 45 ডিগ্রি 1/√2। তাহলে সাইন 45 বাই কস 45 সমান 1/√2 1/√2, সেম, তাহলে 1। ঠিক তেমনি সাইন 60 ডিগ্রি ক্ষেত্রে √3/2, কস 60 ডিগ্রি ক্ষেত্রে 1/2, তাহলে √3/2 ডিভাইডেড বাই 1/2 সমান কি হয়? সিম্পল, √3। আর লাস্টলি ট্যান 90 ডিগ্রি ক্ষেত্রে 1/0। কোনো কিছুকে যদি 0 দ্বারা ডিভাইডেড করা হয় তাহলে সেটা কি হয় মনে রাখবা, সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা অসংজ্ঞায়িত। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা কট সমান কি জানি? কট সমান আমরা দুইটা জিনিস জানি, একটা 1/tan আর একটা হচ্ছে cos বাই সাইন। এই দুটোর যে কোনো একটা করলে পারি, তুমি দেখবা এই মানগুলা tan এর ক্ষেত্রে যে মানগুলা বাম থেকে ডানে গেছে, ঠিক ঠিক কটের ক্ষেত্রে সেটা ডান থেকে বামে যাবে। আমি কি বলতে চাচ্ছি দেখো, ঠিক তুমি সাইন কজের মতোই এখানে tan এর ক্ষেত্রে tan 90 ডিগ্রি ছিল অসংজ্ঞায়িত, সেখানে cot 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত। তারপরে tan 60 ডিগ্রির ক্ষেত্রে ছিল √3, তাহলে cot 30 ডিগ্রির ক্ষেত্রে হবে √3। এটা 1, এটা 1/√3, আর এটা 0। আচ্ছা, এখন দেখো ভাইয়া সেকের ক্ষেত্রে আমরা কি জানি? sec সমান কি? 1/cos। তাহলে সেকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? cos 0 ডিগ্রি ছিল কি? 1, তাহলে sec 0 ডিগ্রির মানও 1। cos 30 ডিগ্রি ছিল √3/2, তাহলে sec 30 ডিগ্রি সমান 2/√3। এটা √2, এটা 2, আর এটা কি হবে ভাই বলো তো? বলো। এক্স্যাক্টলি, এটা হবে অসংজ্ঞায়িত। কারণ কি? কারণ হচ্ছে cos 90 ডিগ্রির মান 0, আর সেকের ক্ষেত্রে sec সমান 1/cos, তাহলে 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। তাহলে আমরা এটাও কি বলতে পারতেছি? অসংজ্ঞায়িত। ওকে, কোসেকের ক্ষেত্রে ঠিক সেম অবস্থা। সেকের ক্ষেত্রে সেটা বাম থেকে ডানে গেছে, সেটা কোসেকের ক্ষেত্রে ডান থেকে বামে আসবে। অথবা কোসেক সমান আমরা জানি 1/sin। তাহলে আমরা কি বলতে পারি? sin 0 ডিগ্রি যেহেতু 0 ছিল, তাহলে কোসেক 0 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত। আর ঠিক তেমনি কোসেক 30 ডিগ্রি হবে 2, কোসেক 45 ডিগ্রি √2, এটা 2/√3, কোসেক 60 ডিগ্রি, এবং লাস্টলি কোসেক 90 ডিগ্রি সমান বলো 1। দেখো, শুধুমাত্র আমরা সাইন মনে রেখে, তাও কিন্তু আমরা সাইনের প্রত্যেকটা মান আমরা মুখস্থ করি নাই, আমরা জাস্ট একটা শর্টকাট টেকনিক শিখছি। এই টেকনিকটা জানার মাধ্যমে আমরা দেখো প্রত্যেকটা অনুপাত আমরা কিন্তু মনে রাখতে পারছি। এখন দেখো, পরীক্ষার খাতায় যদি তোমার কোনো মনে না পড়ে, তাহলে কিন্তু তোমরা এই টেকনিকে প্রত্যেকটা মানই কিন্তু তোমরা বের করে ফেলতে পারবে। দেন এগেন, তোমার কিন্তু এটা কোনো ইউনিভার্সাল নিয়ম না, এটা তোমার জাস্ট মনে রাখার সুবিধার্থে এই টেকনিকটা শেখানো হয়েছে। তোমরা আশা করি এই টেকনিকটা বুঝতে পেরেছো, এবং নেক্সটে যদি কখনো তোমার ত্রিকোণমিতিক কোনো মান মনে না আসে, তোমরা এই টেকনিকটা ইউজ করে তোমরা যে কোনো ত্রিকোণমিতিক মানই তোমরা কিন্তু বের করতে পারবা। আচ্ছা, আর এখানে এই যে অ্যাঙ্গেলটা আমাদের সাধারণত আমাদের ম্যাথ করার ক্ষেত্রে প্রয়োজন হয়, সুতরাং আমরা শুধু এই অ্যাঙ্গেলগুলাই শিখবো। ওকে ভাইয়ারা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অসংখ্য ধন্যবাদ।